নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু পটলের তরকারি স্পেশাল মশলা দিয়ে। তার জন্য পটলগুলোর খোসা অল্প রেখে এইভাবে পটলগুলো কেটে নিয়েছি আর আলু এইভাবে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দেবো। সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আলু পটলের মধ্যে নুনটা মাখিয়ে নেব। নুন মাখিয়ে নিয়ে দিকে জিরেটা ভাজা হয়ে গেলে নুন মাখানো আলু পটলটা একই সাথে তেলের মধ্যে দিয়ে দেব। একবারেই দিয়ে দিচ্ছি, একসাথেই আলু আর পটল ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে পারবেন এবং যে মশলাগুলো আমি এতে দেব তার জন্য কিন্তু টেস্টটা সম্পূর্ণ অন্য রকমের হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। সমস্ত আলু পটল একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আলু পটলে আগে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য একটু, খুব বেশি না, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5-6 মিনিট মতন আলু পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আলু পটল ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর যে মশলাটা লাগবে রান্নাটার জন্য সেটা তৈরি করে দেবো। আঁচটা কমিয়ে রেখে মশলাটা তৈরি করে নেবো। এখানে রয়েছে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 3-4টে কাঁচা লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা। এটা আমি কিন্তু ঝাল হয় না খুব একটা, তবে কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলু আর পটলটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে এসছে। এবার জল দিয়ে যে মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা আর একটা কাশ্মীরি শুকনো লঙ্কা জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাটা মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। ততক্ষণ একদম শুকনো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আলু পটলের সাথে, এরপরে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আলু আর পটল সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব জল। তার আগে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম। আগে আলু আর পটলে নুন মাখিয়ে ভেজে নিয়েছিলাম, এখন সামান্য একটু নুন অ্যাড করে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। জল দিয়ে আলু আর পটলটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আলু আর পটলটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজেও নিয়েছি, কষিয়েও নিয়েছি এবং সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। আলু আর পটল এবার দেখে নেব 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সেদ্ধ হয়েছে নাকি। আলু আর পটলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু দিতেই হবে, নইলে ভালো লাগবে না খেতে, নোনতা নোনতা খেতে লাগবে। তো সামান্য একটু চিনি লাস্টে অ্যাড করে দিলাম, অ্যাড করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একদম শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলে এটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।